নমস্কার বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আর খুবই সুস্বাদু একটা রেসিপি। আর ফেলে দেওয়া জিনিস থেকে যে এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা না দেখলে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। খালি একটু কষ্ট করে গুটিগুলো জমিয়ে রাখলেই কিন্তু রেসিপিটা বানানো যায়। খুব একটা জিনিসেরও প্রয়োজন হয় না, কম জিনিস দিয়ে এবং কম সময়ে এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারবেন। আর ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। আসুন তাহলে দেখে নিই আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। কতগুলো লাউ গুটি আমি ফ্রিজে একটা কন্টেনারে জমা করে রেখেছিলাম। আর লাউ গুঁড়ো হয়ে গেলে গুটিগুলো শক্ত হয়ে যায়, তখন ওগুলো আমরা কিন্তু ফেলেই দিই। একটু কষ্ট করে যদি গুটিগুলো বার করে একটা কন্টেনারে জমা করে রেখে দেন, তাহলে যখন খুশি তখনই ইচ্ছা ফ্রিজের থেকে বের করে এই রেসিপিটাকে বানাতে পারবেন। খালি একটু গুটিগুলো বার করতেই যা কষ্ট, আর কিন্তু কোনো কষ্ট নেই এই রেসিপিটা বানাতে হলে। কন্টেনারটা ফ্রিজের থেকে বার করে গুটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মিক্সিং জারের মধ্যে নিয়ে সঙ্গে দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, তাহলে আর ঝালটা আলাদা করে দিতে হবে না, সুন্দর করে মিক্স হয়ে যাবে। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিতে পারবেন। এখন একটা পেস্ট বানিয়ে নেব, কোনো জল ব্যবহার করবেন না, এইভাবেই পেস্ট করতে হবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু বাটা কিন্তু সরষের তেলেই খেতে ভালো লাগে, আপনারা ইচ্ছা করলে রিফাইন তেলেও বানাতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নেব যতক্ষণ না ফ্লেভার চলে আসে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম ফোড়নে। কালো জিরাটাও একটু ভাজা করে নিলাম। তারপর 8-10 কোয়া রসুন থেতো করে নিয়েছি, রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটা আগে একটু ভাজা করে নেবেন যতক্ষণ না রসুনের ভাজা ফ্লেভার চলে আসে। রসুনটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে গেল, তখন এটার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম খুলে খুলে, তাহলে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হবে। পেঁয়াজটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ মতো নুন দিয়ে দিব, তাহলে পেঁয়াজটা ভালো করে মজে যাবে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব সিমে করে, তাহলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মজে যাবে। 3 মিনিট করে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে মজে গেছে। এখন একটু সময় একটু ভাজা করে নিলাম। তারপর এটার মধ্যে হলদি পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো। হলদি পাউডারটা দিয়েও একটু সময় পেঁয়াজটাকে ভাজা করতে হবে। একটু হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিলাম। তারপর পেস্ট করা গুটিগুলোকে দিয়ে দিলাম। গুটিগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে এখন এটাকে শুকোতে থাকবো। যত ভালো করে শুকাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। মিডিয়াম আঁচে রেখে এখন 5-7 মিনিটের মতো এটাকে শুকাতে হবে। আর একটু ছড়িয়ে ছড়িয়ে শুকাবেন, তাহলে তাড়াতাড়ি হবে। এই জন্য এইসব বাটা করতে হলে একটু ফ্রাই প্যানে বা ছড়ানো কড়াইতে হলে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরকম ছড়িয়ে ছড়িয়ে আর অনবরত নাড়তে হবে। 7-8 মিনিটের মতো এরকম ছড়িয়ে ছড়িয়ে শুকিয়ে নিলাম। শুকনো হয়ে গেলে যখন দেখবেন কড়াই থেকে উঠে গেছে, তখনই বুঝবেন যে রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকে না, তখন এই গুটি বাটা দিয়েই কিন্তু ভাত খেয়ে উঠতে পারবেন, এতটাই সুস্বাদু হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের মনে ধরে থাকে, লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।